গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়েছি একটি ছোট্ট শহরের উদ্দেশ্যে। আজকে 12 তারিখ এবং এখানে টেম্পারেচার হচ্ছে -4। তো আমরা যাচ্ছি আমি যাচ্ছি আজকে রেগেন্সবার্গের উদ্দেশ্যে। রেগেন্সবার্গ জার্মানির ওয়ান অফ দ্য মোস্ট হেরিটেজ সাইট যেগুলো রয়েছে জার্মানির, একটি অত্যন্ত মেডিভাল খুব সুন্দর একটি বিস্ময়কর টাউন। এবং রেগেন্সবার্গে পাশ দিয়েই বয়ে গেছে দানিউব নদী এবং এখানে কিছু কিছু জিনিস আছে যেটা আজকে এক্সপ্লোর করব। তো আমি যেখান থেকে যাচ্ছি এখান থেকে ট্রেনে করে রেগেন্সবার্গ পাক্কা 2 ঘন্টা লাগে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস তার মধ্যে রেগেন্সবার্গ রয়েছে এবং তো শহরগুলো সাজানো গোছানো টাউনের মধ্যে রেগেন্সবার্গ ভীষণই একটা সুন্দর শহর। তো চলুন যাওয়া যাক। আজকে কিন্তু ভালোই ঠান্ডা আছে, এখানে এখন -4। তো আমাদের একটা ধারণা রয়েছে না যে মাইনাসে টেম্পারেচার গেলেই কিন্তু স্নোফল হবে, এটা সত্যি নয়। সবসময় যে স্নোফল হবে মাইনাসে তা নয়। আজকে দেখুন কোথাও কোনো স্নোফল নেই, কিন্তু টেম্পারেচার -4। এবং এতে যেটা হচ্ছে যে আপনি যদি লেয়ারিং করে পড়েন, 2-3টে লেয়ার পরলে আপনার আর ঠান্ডা লাগবে না। কিন্তু আপনার এই যে হাত কিন্তু বাইরে বেশিক্ষণ রাখলে জমে যাচ্ছে। হাত বাইরে থাকলে তাতে বার্নিং সেন্সেশন হয়। তো ঠিক আছে, সেটা কোনো ফ্যাক্টর না, তবে বেশিক্ষণ বাইরে হাতটা খোলা না রাখলেই ভালো। তার বদলে আপনি গ্লাভস ইউজ করতে পারেন। তো স্টেশন এসে গেছি, এই হলো স্টেশন বিল্ডিং। এখানে প্ল্যাটফর্ম 6 থেকে আমাদের ট্রেন ছাড়বে। তো লেটস গো, যাওয়া যাক। তো এখন বাজে দুপুর 12:40, ঠিক টাইমে একদম এসে পৌঁছেছি রেগেন্সবার্গে। পেছনেই হচ্ছে আমাদের রেল স্টেশন এবং রেল বিল্ডিং ডিবি। তো দারুণই জায়গা। এখানে ঠান্ডাটা একটু কম লাগছে, কিন্তু আছে, মানে গ্লাভস টাভস পরতে হচ্ছে। তো একটুখানি হেঁটে এখান থেকে প্রথমে আমরা যাব সেন্ট পিটার্স ক্যাথিড্রাল চার্চ, যেটা এখানে রেগেন্সবার্গের একটা অন্যতম বিখ্যাত একটা স্পট। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে যেখানে নামলাম, এদিকে ট্রাম লাইনও আছে। তো এখান থেকে 800 মিটার মতো হাঁটতে হবে। এবং ক্রিসমাস মার্কেটও এখানে অলরেডি এসেছে, ছোট করে বসেছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর বাগানও আছে, যার মধ্যে দিয়ে ইউরোপে এবং জার্মানিতে একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে যে প্রত্যেক রাস্তার পাশে ফুটপাথ রয়েছে, যেখানে সাইকেল নিয়ে বা আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন। তো এই গার্ডেনটার মধ্যে দিয়ে আমরা যাব। এই যে এই গার্ডেনটা, রেগেন্সবার্গ একটা অত্যন্ত বাভারিয়াতে 4th লার্জেস্ট সিটি, যার মধ্যে মিউনিক আছে, অক্সবার্গ রয়েছে, নিউরেমবার্গ রয়েছে এবং রেগেন্সবার্গ। এই 4টে হচ্ছে সবচেয়ে বড় শহর বাভারিয়াতে। আর রেগেন্সবার্গের যে ইতিহাস সেটাও অনেক বড়। রেগেন্সবার্গের ইতিহাস হচ্ছে রোমান সাম্রাজ্যের ইতিহাস। যখন রোমান এম্পায়ার ছিল তখন রেগেন্সবার্গ ছিল অন্যতম একটি তাদের প্রাণকেন্দ্র। কারণ হচ্ছে পাশেই দানিউব রিভার, এবং দানিউব নদীর জন্য এখানে প্রচুর ব্যবসা, ট্রেড, বাণিজ্য এগুলো গড়ে উঠেছিল। এবং সমস্ত যারা ধনী ব্যবসায়ী তারা এখানে তাদের বসতি স্থাপন করেছিল। তো
তো দানিউব নদীতেও যাব, যেখানে স্টোন ব্রিজটা রয়েছে, যে পাথরের পুরো একটা ব্রিজ, ওভার ব্রিজ, সেটাও দেখাবো। তো চলুন যাওয়া যাক সেন্ট পিটার ক্যাথিড্রাল পর্যন্ত, গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এইদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এইটি হচ্ছে সেন্ট পিটার্স চার্চ বা সেন্ট পিটার্স ক্যাথিড্রাল। এন্ট্রান্সটা দেখি, ভেতরে ঢোকার যে দিকটা আছে সেই দিক দিয়ে আমরা ভেতরে ঢুকবো। এটি হলো সেন্ট পিটার ক্যাথিড্রাল। দেখতেই পাচ্ছেন একদিকটা রিনোভেশন হচ্ছে, ডান দিকটা। রেগেন্সবার্গ শহরের মধ্যমণি বলা যেতে পারে। চার্চের ভেতরটা ভীষণ ইউরোপের ভাস্কর্য, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ইউরোপে আসে। কার্ল ভন ডার বার্গ। রেগেন্সবার্গের গলির মধ্যে দিয়ে স্টোন ব্রিজ, পাথরের যে ব্রিজ দানিউব নদীর ওপর, সেখানে এখন যাচ্ছি। ঠান্ডা ভালোই আছে এবং হাত কিন্তু বাইরে রাখলে জমে যাচ্ছে। খুব সুন্দর একটা শহর এখানে। চলুন যাওয়া যাক। একবার ম্যাপটা দেখে নিই কোন দিকে দানিউব নদী। দানিউব নদীর ওপরে যে স্টোন ব্রিজ, সেটাতে তো এইটা হচ্ছে দানিউব নদী, আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে। ইয়া হ্যালো Hallo! হাই Hallo! Ich komme aus Indien, weil ich wohne in Hof. Hof, ja. Das ist YouTuber. Wie heißt der YouTube-Kanal? Say hi.
সো আমরা এখন দানিউব নদীর ওপর যে স্টোন ব্রিজ সেটা এসেছি। আই এম ফ্রম ইন্ডিয়া। Oh, how many followers do you have? It's very little. I have just started the YouTube channel after coming to Germany. Okay. And I am studying in Hof University. Okay, okay. So I stay there. So today is holiday, so I came here to visit. Okay. It's a What very is your beautiful name on city. YouTube? My name is Nirmalya Sengupta, Nirmalya, but I do in my regional language. Okay. So I want to record you. You can say anything you want. Okay. Thank you very much. Bye. 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 Have a good day. থ্যাংক ইউ। এই যে দেখাচ্ছি আপনাদেরকে নদীটা, এই নদীর তীরেই রেগেন্সবার্গে রোমান এম্পায়ারের সময়, রোমান সাম্রাজ্যের সময় বসতি গড়ে উঠেছিল। এবং এখানে যেহেতু প্রাণকেন্দ্র ছিল এটা, এখানে প্রচুর ধরনের ব্যবসা হতো এবং ট্রেড হতো। স্পেসিফিক্যালি তখন সল্ট বা নুনের ব্যবসা প্রচণ্ড ছিল, এবং কারণ এখানে প্রচুর তখন সমস্ত জিনিসকে স্টোর করার জন্য নুন ব্যবহৃত হতো। তো এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পুরোটাই পাথরের তৈরি, সেই জন্য এটাকে বলা হয় ওল্ড স্টোন ব্রিজ। আর এই দিকেও নদী বয়ে যাচ্ছে। দিস ইজ দানিউব। I have a question. ওকে, ইয়া, How is your name on YouTube? just open the YouTube. I will search it for you. You stay here in Regensburg? No, Okay. So where are you from? I'm from Lapburg. Okay. Just a moment. machst du? Gib mein Handy. It's so cold here. Back in India, that's warmer country. That's you? That's me. Do I look good? Yeah. Okay. Thank you. Thank you. Bye. 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 Yeah. ওকে, সো আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার জার্মানিতে পাওয়া যাচ্ছে। লেটস গো। তো আমার যেটা মনে হয় সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ ইজ আ ব্যারিয়ার। মানে জার্মানির পপুলেশনে এখানে মেজরলি দে স্পিক জার্মান। ইন্ডিয়াতে হিন্দির একটা বিশাল অডিয়েন্স আছে, তো আমি বাংলাতে ভিডিও করি, তো সেক্ষেত্রে অনেকেরই বুঝতে অসুবিধা হয়, রাইট? তো আই ডোন্ট নো, ল্যাঙ্গুয়েজটা নিয়ে কিছু একটা ভাবতে হবে। খুব সুন্দর, আজকের ওয়েদারও ভীষণ ভালো। অন্যান্য দিনে হফেজ থেকে বেরোনোর সময় মনে হয়েছিল যে চারদিক ভীষণই থাকবে, মেঘে ঢাকা থাকবে, পরিষ্কার আকাশ হবে না, বাট পরিষ্কার আকাশ। চলুন যাওয়া যাক। এখান থেকে চার্চের চূড়োটা দেখা যাচ্ছে এবং ওদিকটা রেনোভেশন হচ্ছে। Ja, aber dann, ja klar, wenn du da dann schon anfängst, das ist ja schon so Mutterserscheinung, wenn du das Kind investierst. স্টোন ব্রিজটাকে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে স্টোন ব্রিজ দানিউব নদীর ওপরে, এবং এটা পুরোটাই পাথর দিয়ে তৈরি। গল্পে অনেক পড়েছিলাম দানিউব সভ্যতার ব্যাপারে, তো আজকে এসে গেলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকুন। আমি নির্মাল্য, আপনারা রয়েছেন নির্মাল্যর সঙ্গে জার্মানিতে। এই হলো দানিউব নদী, তার তীরে আমি দাঁড়িয়ে আছি। দানিউব নদীর তীরে পেছনে ওই যে চার্চটা, ওটা হচ্ছে ক্যাথিড্রাল, সেন্ট পিটার ক্যাথিড্রাল, হাইড প্লাটস। তো হাইড প্লাটসে যাবো, এই যে পেছনের পুলটা সেটার ওপর দিয়ে। তো এখন টেম্পারেচার কিন্তু দেখলাম একটু বেড়েছে, কারণ দিনের বেলা তো এখন মোটামুটি হয়েছে হলো 2, তো সেই জন্য একটু ঠান্ডাটাও কম লাগছে। তো যাই হোক, চলুন একটু ওপর দিকে যাওয়া যাক। খুবই সুন্দর জায়গা, রেগেন্সবার্গ শহর।
বাভারিয়ার একটা অত্যন্ত মেডিভেল টাউন, যেখানে বড় বড় বিল্ডিং রয়েছে এবং রং বেরঙের বাড়ি রয়েছে। ইউরোপের প্রচলিত একটি সংস্কার রয়েছে, যেটা হচ্ছে তারা যা উইশ করে এখানে তালাটা বেঁধে দেয়। আমার যতদূর মনে হয় যে এটাই সেই সংস্কার। দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজের চারপাশে তালা লাগানো, তো তাতে তারা মনে করে যে এতে তাদের স্বপ্ন পূরণ হবে। এই দেখুন সারি সারি তালা, বিউটিফুল। জ্যাকি অ্যান্ড ক্রিশ্চিয়ান, 28th August 2021। ওয়াও, দেখার মতো। আর এই হচ্ছে নদী, দানিউব নদী বয়ে যাচ্ছে। ইউলিয়া আন্দ্রেয়াস, 7/12/2022। বিভিন্ন দেশে ভিন্ন সংস্কার। এবার একটুখানি রেস্ট নেব এবং দেখবো আর কি ঘোরার জায়গা আছে এখানে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। তো চলুন একটু রেস্ট নিয়ে দেখি আর কি ঘোরার জায়গা রয়েছে। ভেতরে পার্ক আছে, সেই পার্কের ভেতরে আমরা একটু বসবো। এরপর থুর্ন অ্যান্ড ট্যাক্সিস প্যালেস, সেখানে আজকে যাওয়া হলো না, কারণ হচ্ছে 4টে প্রায় বাজে, 4টের সময় বন্ধ হয়ে যায়। তো আরেক দিন কখনো রেগেন্সবার্গ এসে বাকি থ্রোন অ্যান্ড ট্যাক্সিস প্যালেস, ওল্ড টাউন হল এগুলোকে কভার করব। তো এখন প্রায় সন্ধে হয়ে যায় এখানে, মোটামুটি 4টে 4:30 সন্ধে নেমে যাচ্ছে এখন শীতকালে। তো শহরের বাইরের দিকটা একটুখানি হেঁটে তারপরে চলে যাব আবার স্টেশনে। পেছন দিকটায় দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার থিয়েটার, রেগেন্সবুর্গ থিয়েটার। আর এদিকে কমার্স ব্যাংকও রয়েছে, এখানকার ব্যাংক। এটা শহরের আরেকটা দিক। তো এখান থেকে হাঁটতে হাঁটতে দেখি কোন দিকে যাওয়া যায়। তো আমি যখন জার্মানি এক্সপ্লোর করতে বেরোই আর কি, জেনারেলি খুব একটা রুট ম্যাপ ফলো করি না। কোনো একটা শহরকে সিলেক্ট করার পর সেখানকার মেন 4-5টা স্পট যেগুলো খুবই পপুলার টুরিস্ট প্লেস, সেগুলো দাঁড়ান থিয়েটারটা দেখিয়ে দিই। বিশাল বড় থিয়েটার। এটা হলো স্কটস মনেস্ট্রি, একটা ছোট্ট চার্চ। তো ভেতরে সাউন্ড করা যায় না, সবাই প্রেয়ার করছিল 2-3 জন, সেই জন্য জাস্ট ভিজুয়ালটা নিয়েছি।
এই বাসগুলোতে কিন্তু দুখানা করে কোচ আছে, মানে ট্রেনের যেরকম কামরা থাকে এই বাসের মাঝখানে মানে দুটো কোচ আছে, তো দুটো কোচ দেওয়া বাস এখানে চলে। চলুন হাঁটতে হাঁটতে আমরা 1 কিলোমিটার মতো স্টেশন থেকে চলে এসেছি। এই ছোট্ট একটা এখানে বাগান আছে, ছোট ঠিক নয় অনেকটাই বড়, তো সেটার মধ্যে দিয়ে হাঁটছি, দেখি কোন দিকে যাওয়া যায়। ট্রেন এখনও 40 মিনিট দেরি, তো সেই কারণে একটু সময় কাটানো এখানে। এই দিকটায় দেখতেই পাচ্ছেন পেছনে সুন্দর সুন্দর বাড়ি। রেগেন্সবুর্গে বাড়িগুলো ভীষণই সুন্দর এবং কালারফুল। ঠান্ডাটা এখন একটু কমেছে, দুপুরবেলা বেশ ভালোই ঠান্ডা ছিল। তো চলুন বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাই। हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, आज जाने की जिद ना करो। ওকে, তা অনেকগুলো স্পট আমরা কভার করলাম। রিজনাল ট্রেন সেটা আপনাদেরকে দেখাই। এই ট্রেনে করেই আমি এসেছি হফ থেকে, লাল রঙের এরকম ট্রেন লাইন। তো এখানে যেটা হচ্ছে যে অনেক ছোট ছোট ট্রেনও হয় যেগুলো খুব অল্প রিজনের মধ্যে যাতায়াত করে, হয়তো একটা কি দুটো কোচ ম্যাক্সিমাম। তো ইউরোপে ওভারঅল স্পেসিফিক্যালি জার্মানিতেও ট্রেনের যে কমিউনিকেশনস মানে ট্রেনের যে ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ের সেটা প্রচণ্ডভাবে ডেন্স। যে কোনো শহরে যে কোনো জায়গায় আপনারা ট্রেনে করে পৌঁছতে পারবেন, এবং ট্রেনের সার্ভিসও নো ডাউট নট ব্যাড, ভেরি খুব ভালো বলবো না, মাঝে মাঝে লেট হয় একটু একটু, আদারওয়াইজ ইটস প্রিটি গুড। তো আমি এখন রেল লাইনের এদিকে পুরনো শহর, নতুন যে শহর মানে নতুন রেগেন্সবার্গের এই দিকটা সেদিকে যাচ্ছি। ছোট্ট জিনিস দেখাই, এই হলো ফুটপাথ। বাঁদিকে যে রাস্তাটা ফুটপাথের ওপর এইটা হচ্ছে সাইকেল যাওয়ার, আর এইটা হচ্ছে পথচারীদের জন্য। সুন্দর একটা সৃষ্টি এখানে। আবার রেল স্টেশনের কাছে। তো আজ ট্রিপ এখানেই শেষ হচ্ছে। এখান থেকে ট্রেন ধরবো, ধরে হফে চলে যাব, 2 ঘন্টা লাগে। তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।